20 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট যেটা বাজারে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আছে এই রকম। এই যে আমার হাতে দুটো দেখছেন, দুটো জাল টাকা, একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট। এটা একেবারে ফিনিশড প্রোডাক্ট। আর এইরকম পেয়েছি, অর্থাৎ যেটা প্রস্তুত করছিল তারা, এরকম পেয়েছি 9,60,000 টাকার মতো। এটা আমরা নারায়ণগঞ্জে পেয়েছি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়। আমরা ওখান থেকে কোনো গ্রেফতার করতে পারিনি, ওখানে কাউকে পাইনি। এটা তালাবদ্ধ একটা জায়গা ছিল, ওখানে তারা কাজ করতো এবং কাজ করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা এটা ছুঁয়ে। তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 মোটামুটি মানের হয়, অর্থাৎ এইরকম। এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, আমি হানিফ গাজী, তার বয়স 54 বছর, তার বাড়ি বরগুনা জেলায়। এবং সুমন 38, তার বাড়ি মাদারীপুর জেলায়। এবং আরেকজন ভদ্রমহিলা, ওনার নাম সুলতানা, ওনার বাড়ি বরিশাল জেলায়। এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা, এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী। আমরা দেখেছি হানিফ গাজী, আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি, হানিফ গাজীর নামে ঢাকা এই টাকাটা নিয়ে যদি কোথাও লেনদেনে যান বা আপনার হাতেও থাকে, আপনার অবচেতন মনে বা আপনি না বুঝেও যদি যান, তো জাল টাকা যার কাছে থাকে সেই অপরাধী। তো এখন অবশ্যই তাদের সাথে যারা জড়িত, টাকা প্রোডাকশান, প্রিন্ট করা এবং সেটা বাজারে সরবরাহ করা, অবশ্যই এটা অপরাধ হয়েছে। তার আগে 4টি একই ধরনের, অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা, এরকম আরও 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একজন অভ্যাসগত অপরাধী। এবং যে সুমন আছে, সুমনের বিরুদ্ধে এরকম এর আগেও কামরাঙ্গীরচর থানায় একটি মামলা, একই ধরনের একটি মামলা, স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা তার নামে রয়েছে। এবং সুলতানা, তার নামেও এর আগে আরও 5টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে। এবং ইতিমধ্যে আমাদের এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে। এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি। তারা প্রাথমিকভাবে আমাদেরকে কারণ নাম না বললেও বলেছে তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এগুলো যে কম দামে, অর্থাৎ আমি যদি একটু বলি, একটা 1000 টাকার নোট যদি ভালো মোটামুটি মানের হয়, অর্থাৎ এইরকম, এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 1 লক্ষ টাকা 9 থেকে 10,000 টাকা বিক্রি করে আপনি খুব সস্তায় কিনতে পারবেন আর কি। পৃথিবীর কোথাও মনে হয় 1 লক্ষ টাকা 9,000 টাকায় কিনতে পারবেন না। ওরা 30 থেকে 40 লক্ষ টাকা এরকম রোজা এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি। তা আমি একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই, আমাদের যারা জনসাধারণ আছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের মিডিয়াতে এই বিষয়টা একটু ফলো করেই প্রচার করার চেষ্টা করবেন, যাতে পণ্য কেনাবেচা এবং টাকা আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করি। আমরা হয়তোবা একটা অংশকে বা একটা গ্রুপকে এরকম ধৃত করতে সক্ষম হয়েছি যারা জাল টাকার প্রোডাকশন করে এবং বাজারে সরবরাহ করে। তো এরকম নিশ্চয়ই আরও থাকতে পারে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে, এর বাইরে আরও সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে, এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু যদি বিষয়টা জনসাধারণের সচেতনতার জন্য অধিকতর বেশিভাবে এই জিনিসটা প্রচার করেন, যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয় এবং